আমরা যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারি তারা হয়তো এই নিয়মগুলি খুঁজতেছেন যে আমরা ওয়াকফের অবস্থায় কিভাবে ওয়াকফ ধরব। এই যে মিম, আইন, ত, জিম, সদ, লাম, আলিফ, গইন, ছয় ফোঁটা, কফ, ফা, জা, কফ, সিন, কাফ, তা, হা, সদ, লাম, ইয়া। তো এই যে একটা চিহ্ন, পান পাতার মতো একটা চিহ্ন। তো এইগুলোতে আমরা কীভাবে ওয়াকফ ধরবো, ওয়াকফ ধরার নিয়মটা কি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি জানি আপনারা এইরকম একটা ভিডিও খুঁজতেছেন এতদিন ধরে। তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা নিয়ম আপনি বুঝতে পারবেন কীভাবে আপনার ওয়াকফ ধরবেন বা থামবেন। আমি প্রত্যেকটা নিয়ম বলবো, আমি প্রত্যেকটা নিয়ম এখানে বলে দিব এবং তারপর উদাহরণের মাধ্যমে আমরা এইগুলা দেখব। তো প্রথমে আমরা এগুলো বলি, নিয়মগুলো বলি। এই যে চিহ্নটা, এটাকে গোল চিহ্ন বলা হয়। তো এই চিহ্নকে ওয়াকফের তাম বলা হয়, এখানে দম ধরতে হবে। আর এই যে এই চিহ্ন, এটাকে পানের মতো দেখা যায় আর কি। তো এইখানে এই চিহ্ন এবং এই চিহ্ন, দুটো চিহ্ন যেখানেই পাবেন সেখানে ওয়াকফ ধরতে হবে, মানে থামতে হবে। তো গোল বা পান চিহ্ন ওয়াকফে তাম, এই দুটাকে ওয়াকফে তাম বলা হয়। এইখানে আপনাকে কি করতে হবে, দম ধরতে হবে বা দম ফেলানো যাবে। এই দুটো চিহ্ন পাইলে আপনি দম ধরবেন বা সেখানে ওয়াকফ করবেন। তারপর হচ্ছে মিম, মিমকে ওয়াকফে লাজিম বলা হয়। দম না ধরে আর পড়া কিছুতেই যাবে না। অর্থাৎ যেখানে আপনি মিম পাবেন, মিমটা আপনি এই যে এই চিহ্নের উপরও পেতে পারেন, আবার এই চিহ্নের উপর মিম পেতে পারেন, আবার শুধু মিমও পেতে পারেন। তো যেখানে আপনি মিম পাবেন সেখানে অবশ্যই আপনি থামবেন, না থেমে পড়াই যাবে না, এটা এখানে বলা হয়েছে। থামতে হবে, এটা বাধ্যতামূলক। যদি না থামেন তাহলে কিন্তু অর্থের পরিবর্তন ঘটবে, তো অবশ্যই থামতে হবে। আইন, আইনকে ওয়াকফে রুকু বলা হয়, এখানেও থামতে হবে। এখানে আপনি মিলাই পড়বেন না। রুকু আপনারা জানেন যে সূরাতে, প্রত্যেকটা সূরাতে 1 রুকু, 2 রুকু, 3 রুকু, 10 রুকু এরকম আছে, আপনারা সবাই জানেন। তো এই আইন দিয়ে রুকু বোঝানো হয়। তো যেখানে আপনি আইন পাবেন সেখানে অবশ্যই সেখানে 1 রুকু বা 2 রুকু রুকু শেষ হয়, রুকুর অধ্যায় শেষ হয়, তো সেখানে অবশ্যই থামতেই হবে। তকে ওয়াকফে মুতলাক বলা হয়, দম ফেলানোই ভালো। অর্থাৎ যেখানে আপনি ত পাবেন সেখানে দম ধরাটাই কি ভালো। জিম, জিম ওয়াকফে জাইজ বলা হয়, দম ফেলানো যাবে আবার মিলিয়ে পড়া যাবে। জিম মানে হচ্ছে আপনি এখানে ওয়াকফ ধরতেও পারেন আবার মিল করে পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা, এখানে কোনো প্রবলেম নেই। সদকে ওয়াকফে মুরক্খজ বলা হয়, দম না ফেলে মিলিয়ে পড়া উত্তম। অর্থাৎ যেখানে সদ পাবেন সেখানে আপনি দম না ধরে মিলিয়ে পড়া উত্তম, তবে দম যে ধরা যাবে না এমনটা না, দম ধরতে পারেন। লাম আলিফ, লাম আলিফকে ওয়াকফে আলাই বলা হয়, দম ফেলানো যাবে না। অর্থাৎ শুধু লাম আলিফ পাইলে আপনি সেখানে দম ধরবেন না, মিলিয়ে পড়তে হবে। এইখানে দম না ফেললে মিলিয়ে পড়তে হবে, মানে দম ধরা যাবে না আর কি, আপনি দম না ফেলে মিলিয়ে পড়তে হবে। যদি নিচে কোনো ওয়াকফে থাকে, অর্থাৎ ওয়াকফে তাম থাকে নিচে, তাহলে সেক্ষেত্রে আপনি দম মানে মিলিয়ে পড়তে হবে না, মানে সেক্ষেত্রে আপনি দম ধরতে পারেন। যেমন এরকম যে এখানে দেখুন ওয়াকফে তাম আসছে, যে ওয়াকফের তামের উপরে লাম আলিফ আসছে, তো এখানে আপনি মানে দম ধরতে পারেন। এখানে আপনাকে মিলিয়ে পড়ার দরকার নেই, মিলিয়ে পড়তে পারেন আবার দমও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো শুধু তাম থাকলে সেখানে দম ধরবেন, আর শুধু লাম আলিফ থাকলে সেখানে দম ধরা যাবে না, মিলিয়ে পড়তে হবে। তো আমি এগুলো উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিব। 3 6 ফুটা ওয়াকফে মুআন্নাকে বলা হয়, 2 জায়গায় যে কোনো এক জায়গায় আপনাকে দম ফেলানো যাবে, আরেক জায়গায় মিলায় পড়তে হবে। গয়নকে ওয়াকফে গুফরান বলা হয়, যেখানে আপনাকে মানে যেখানে আপনি দম ধরলে বা ওয়াকফ করলে আপনার মানে কিছু সগের গুনাহ আছে, ওই সগের গুনাহ মাফ হয় আর কি, এরকম বলা হয়েছে। তো যাই হোক, আপনার গয়ন যেখানে পাবেন সেখানে আপনি দম ধরবেন। কফ ফাকে কিফ বলা হয়, ওয়াকফে আমর বলা হয় এটাকে। তো এখানে কি দম ফেলে এবার হুকুম করা হয়েছে, যেখানে কফ ফা পাবেন সেখানে অবশ্যই আপনি দম ধরবেন। তারপর হচ্ছে যা, যা হচ্ছে ওয়াকফে মুজাজ, দম না ফেলিয়ে বা দম না ফেলে মিলে পড়া ভালো। কফ ওয়াকফে কিলা বলা হয়, কিলা আলাই বলা হয়, দম ফেলানো ভালো। কফ পাইলে আপনি অবশ্যই দম ফেলতে পারেন। সাক্তা হচ্ছে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করে পড়তে হয়। আর ওয়াকফ ফাহা, ওয়াকফ যদি থাকে দম না ফেলে সাক্তার চেয়ে বেশি দেরি করতে হয়। সদলা মিয়াকে ওয়াসলে আলাই বলা হয়, পরে যাওয়া উত্তম, অর্থাৎ মিলে পরে যাওয়া উত্তম। তো এখন আমরা উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা বিষয় শিখব। তো এখানে দেখুন প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে। আল্লাহাকুমুত তাকাসুর আছে, এখানে ওয়াকফে তামের উপরে লাম আলিফ মানে ওয়াকফে আলাই আসছে। তো ওয়াকফে তামের উপরে লাম আলিফ থাকলে আপনি এখানে নিয়মটা হচ্ছে আপনি এখানে ওয়াকফ ধরতে পারেন আবার মিলে পড়তে পারেন, এখানে দুইটাই এখানে আপনি করতে পারেন।
যেহেতু আমরা ওয়াকফ ধরে পড়ব, যেহেতু লাম আলিফের নিচে ওয়াকফে তাম আসছে, আমরা এখানে ওয়াকফ ধরতেই পারি। ওয়াকফ ধরলে আমরা এরকম পড়ব, আল্লাহাকুমুত তাকাসুর, রটা কি হয় সাকিন হয়ে যাবে। ওয়াকফ অবস্থায় জবর পেশ অথবা দুই পেশ থাকলে ওটা সাকিন হয়ে যায়। আল্লাহাকুমুত তাকাসুর এরকম পড়তে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, ত যেখানে থাকবে সেখানে আপনি কি করবেন, দম ধরবেন, বা দম ধরাটাই কিন্তু ভালো, তকে ওয়াকফে মুতলাক বলা হয়। তো এখানে আমরা ওয়াকফ ধরবো, ওয়াকফ ধরলে হবে হাত্তা যুরতুমুল মাকাবির, এখানে রটা সাকিন হয়ে যাবে। কাল্লা সাউফা তা'লামুন, ওয়াকফে তামের উপর লাম আলিফ আসছে, এখানে আমরা ওয়াকফ ধরতে পারি, সমস্যা নেই, এখানে ধরতে পারবো। কাল্লা সাউফা তা'লামুন। তারপরে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মাঝখান থেকে যা আসছে, যাকে আমরা ওয়াকফে মুজাজ বলে থাকি। এইখানে আপনি দম না ফেলে মিলে পড়াই ভালো, তবে আপনি দম ধরতে পারবেন না এমনটা না, আপনি দম ধরতে পারবেন। তো যেখানে পারবেন সেখানে মিলায় পড়াটাই উত্তম। তো আমরা মিলায় পড়ি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু লাম আলিফের নিচে ওয়াকফে তাম আসছে, আমরা এখন ওয়াকফ ধরতেই পারি। আর এখানে যে আপনি ওয়াকফ ধরতে পারবেন না এমনটা কিন্তু না, এখানে আপনি ওয়াকফ ধরতে পারবেন। ধরলে এরকম হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি মিলিয়ে পড়েন তাহলে এরকম পড়তে হবে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এরকম। তারপর ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যেখানে জিম আছে, জিম মানে হচ্ছে যে জিম ওয়াকফে জায়েজ, দম ফেলানো যাবে আবার মিলিয়ে পড়া যাবে। তো এখানে আমরা দম ধরতে পারি আবার মিলিয়ে পড়তে পারি। তাহলে আমরা দম ধরলে হবে এরকম, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আমরা অবশ্যই ওয়াকফ ধরবো, আর মিলিয়ে পড়ে এরকম মিলিয়ে পড়তে পারি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এরকম ভাবে আপনি মিলাই পড়তে পারেন। এখানে আপনি যদি দম না ধরেন এরকম পড়তে পারেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এরকম মিলাই পড়তে পারেন, লাম যেহেতু আসছে। আর ওয়াকফে তাম থাকার কারণে আপনি ওয়াকফ ধরতে পারেন। তারপরেরটা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে ওয়াকফে তাম আসছে, অবশ্যই আমরা এখানে ওয়াকফ ধরবো। কিন্তু কফ, যেখানে কফ পাবেন সেটা বলে ওয়াকফে আলায় বলা হয় দম ফেলানো ভালো, তো অবশ্যই আমরা এখানে দম ধরবো, বা এখানে আমাদের শ্বাসটা এখানে মানে ফেলবো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারপর ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরকম ভাবে পড়তে হবে। তারপর ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এখানে শুধু লাম আলিফ আসছে, শুধু লাম আলিফ আসলে সেখানে কিন্তু দম ধরা যাবে না, কারণ আমরা এখানে শিখছি এই যে লাম আলিফ থাকলে দম না ধরে মিলে পড়তে হবে। কিন্তু ওয়াকফে তামের উপর যদি লাম আলিফ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি দম ধরতে পারেন। তাহলে এখানে ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, তারপরে যে আয়াত আছে ওই আয়াতের সাথে আমরা মিলাই পড়ব। তো এই যে উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এখানে আমরা মিলাবো, যাক ওই আয়াত আর এই দুইটা আয়াত আমরা একসাথে মিলাবো, আপনি বুঝে নেবেন। তারপরে এখানে সদার আমরা এখানে ওয়াকফ ধরতেই পারি। তারপরে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা, আচ্ছা যাই হোক, তারপর অন্য কিছু দিচ্ছে, ফামা রাবিহাত তিজারাতুহুম, তারপর ফামা রাবিহাত তিজারাতুহুম মাশাউ ফিহি, এই দেখুন কফ আসছে আবার লাম আলিফ আসছে, তো এটা নিয়ম হচ্ছে আপনি এখানে ওয়াকফ ধরতে পারেন, সমস্যা নেই। যেহেতু লাম আলিফ নিচে কফ আসছে তো অবশ্যই আপনি এখানে ওয়াকফ ধরতে পারেন। তারপরে ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, এখানে তো আসছে ওয়াকফ ধরতে পারেন। কুল্লি শাইইন কাদির, ওয়াকফে রুকু আসছে, ওয়াকফে রুকু যেখানে পাবেন সেখানে বোঝানো একটা রুকু শেষ হয়েছে, তো অবশ্যই আপনি এখানে ওয়াকফ ধরবেন। তারপরে আমরা এখানে আট লাম আলিফ পাবো, বিহাযা মাসালা, এই যে মিম আসছে,
মিমটাকে বলা হয় ওয়াকফে লাজিম। যেখানে এরকম মিম পাবেন সেখানে অবশ্যই ওয়াকফ ধরতেই হবে। এখানে বিহাদা মাসাল্লাহ লামকে ইয়াকে ধরে মিলা পড়া যাবে না, মিম থাকলে অবশ্যই ওয়াকফ ধরে পড়তে হবে। বিহাদা মাসালা এরকম যদি ওয়াকফ ধরেন তাহলে 2 জবরের জায়গায় আমরা 1 জবর পড়বো, 1 টান দিয়ে পড়বো। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এখানে এ র গিয়ে ওয়াওর সাথে মিলাই পড়তে হবে। শুধু লাম আলিফ আসছে, এখানে ইউদিল্লু বিহি কাসীরা এরকম একটা টান দিয়ে ওয়া ইয়াহদি বিহি কাসীরা এরকম পড়বো না, আমরা মিলাই পড়বো। কারণ লাম আলিফ থাকলে দম ধরে পড়া যাবে না, মিলাই পড়তে হবে। তো মিলাই পড়লে এরকম হবে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এখানে যাতে তো আসতাম এখানে ওয়াকফ ধরবো। তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, না বুঝতে পারলে সেটাও আমাকে বলবেন, আমি আরও ভালো করে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব।